আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার বীজগণিত অর্থাৎ ক বিভাগ এই অংশটা নিয়ে। তো ক বিভাগে প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, সার্বিক সেট u is equal to x such as x belongs to n অর্থাৎ ন্যাচারাল নাম্বার এবং x less than or equal to 9। এ সেট বলা হয়েছে যে x such as x হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x হলো 7 থেকে ছোট বা সমান। বি আরেকটা সেট দেয়া আছে x such as x হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা এবং less than or equal to 8। আরেকটা অন্বয় দেয়া আছে x y আকারের ক্রোমোজোর আর অন্যয়ের উপাদানগুলো, যেখানে x এবং y দুইটাই r সেটের উপাদান এবং x প্লাস y ইজ ইকুয়াল টু 1 এমন একটা সম্পর্ক এদের মধ্যে রয়েছে। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে fx ইকুয়াল টু 5x মাইনাস 3 ডিভাইডেড বাই 3x মাইনাস 1 হলে f অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করো। তো fx এর জায়গাতে আমাদের f অফ মাইনাস 1/3 এর মান বের করতে হবে, অর্থাৎ x এর স্থলে চলক পরিবর্তন করে মাইনাস 1/3 মান বসিয়ে হিসাব করে যা হয় সেটাই। তো আমরা fx এর মান প্রথমে তুলে নিলাম, এরপর f অফ মাইনাস 1/3 যেখানে যেখানে x আছে সেই x গুলোকে মাইনাস 1/3 দিয়ে প্রতিস্থাপন করলাম, তারপর বাকিটুকু শুধু হিসাব। এখানে মাইনাস 5×5/3, তারপরে মাইনাস 3, এখানে 3 আর নিচের এই 3 কাটা যায়, মাইনাস 1 থাকে, মাইনাস 1, তারপরে আবার মাইনাস 1, এটা 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মিলে মাইনাস 2 হয় নিচে, আর ওপরে যদি লসাগু নেওয়া হয় 3 লসাগু মাইনাস 3, তারপরে মাইনাস 5 মাইনাস 3 3 9, 5 আর 9 দুটোই মাইনাস, তাহলে 5 আর 9 14, মাইনাস 14/3 আর মাইনাস 2 ভাগ অবস্থায় আছে, গুণ করে যদি উল্টিয়ে দেই তাহলে 1/-2। দুটো সংখ্যাতেই মাইনাস আছে, তাহলে মাইনাস আমরা মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যায়, আর 2 এর সাথে যদি 14 কাটি 7, উপরে 7 হয় আর নিচের এই 3, তাহলে 7/3। এ হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক হতে a ইন্টারসেকশন b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম এর সত্যতা যাচাই করো। তো এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদের a b সেট, আবার ওই যে প্রাইমের হিসাব করতে গেলে সার্বিক সেট, সেটাও প্রয়োজন। তার মানে যে উদ্দীপকের 3টা সেট দেওয়া আছে সেই 3টা সেটকে আমাদের প্রথমে তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নিতে হবে। তো আমরা সেটগুলো একটা একটা করে এরকম করে উদ্দীপকের যে সেট গঠন পদ্ধতিতে যেভাবে দেওয়া আছে সেটা তুলে তারপর সেটার তালিকা পদ্ধতিতে মানগুলো লিখেছি, যে সার্বিক সেট x such as x belongs to n এবং x হচ্ছে 9 থেকে ছোট বা সমান। তো 9 থেকে ছোট বা সমান যে সমস্ত ন্যাচারাল নাম্বার আছে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে একেবারে শুরু করে 9 পর্যন্ত সিরিয়ালি, এগুলোই হচ্ছে সার্বিক সেটের মান। এ সেট হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 7 থেকে ছোট বা সমান। তো 7 থেকে ছোট বা সমান এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেগুলো আবার সার্বিক সেটের মধ্যে অবশ্যই অবস্থিত হতে হবে। তো এরকম সংখ্যা হচ্ছে 1 3 5 7। আর বি সেট হচ্ছে x such as x জোড় স্বাভাবিক সংখ্যা এবং 8 থেকে ছোট বা সমান। 8 এর থেকে ছোট বা সমান জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, তাহলে এটাই হচ্ছে বি সেটের উপাদান। এবারে আমরা a ইন্টারসেকশন b এই অংশটুকুর মান প্রথমে বের করি। a সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 আর b সেটের উপাদান 2 4 6 8। তো ইন্টারসেকশন বা ছেদ এই চিহ্ন থাকলে আমরা জানি যে কমন নিতে হয়। তো এখানে এই দুইটা সেটের মধ্যে আমরা কোনো কমন উপাদান পাচ্ছি না, তার মানে এদের ছেদ সেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই a ইন্টারসেকশন b এর প্রাইম সেট বা পূরক সেট হচ্ছে, পূরক সেট মানে সার্বিক সেট থেকে সেই সেটটা বিয়োগ। তো u হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত মাইনাস a ইন্টারসেকশন b এর মান আমরা আগে বের করেছি ফাঁকা সেট। তো ফাঁকা সেট এখান থেকে বাদ দিলে এই উপাদানগুলোই থাকবে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, এটাই। তো এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, এটা হচ্ছে a ইন্টারসেকশন b হোল প্রাইম এর মান। এবারে আমরা a প্রাইমের মান বের করি। a প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে a বিয়োগ, মান বসানো হয়েছে। এরপর এই মাইনাস মানে হচ্ছে যে 1 3 5 7 এখান থেকে মাইনাস করতে হবে, অথবা এই যে উপাদানগুলো কমন আছে
এই দুইটা সেটের মধ্যে সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো হচ্ছে এই বিয়োগফল, সেটের বিয়োগফল। তো সেই হিসাব করে এখানে 2 4 6 8 9 হয়। একইভাবে আমরা বি প্রাইম এর মান বের করেছি। বি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি বিয়োগ সার্বিক সেট, তারপরে বি সেটের উপাদানগুলো এগুলো 2 4 6 8 কমন রয়েছে, কমন উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটে 1 3 5 7 9 এগুলো অবশিষ্ট থাকে। তো তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান হচ্ছে যে এদের মধ্যে কমন রয়েছে যা ইন্টারসেকশন মানে ছেদ, তো এদের মধ্যে শুধু 9 কমন আছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণে আমরা দেখেছিলাম 1 নম্বর সমীকরণে এটার উপাদানগুলো ছিল 1 2 3 4 5 6 7 8 9, আর 2 নম্বর সমীকরণে শুধুই 9। তো তাহলে 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি প্রাইম আর এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ দুটো সমান না, তার মানে প্রদত্ত সমীকরণ সত্য নয়। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে p = -2 -1 0 1 2 হলে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করো। তো এখানে পি সেট বলা হয়েছে, কিন্তু উদ্দীপকে যে আর অন্যয় দেওয়া ছিল সেখানে আর সেট বলা হয়েছিল। আসলে এটা আর না, এটা পি হবে, কারণ আর দিয়ে তো এই অন্যয়টাকে বোঝানো হয়েছে। তো এটা আসলে এই যে এই পি সেটটা হবে। তো প্রশ্ন একটু কারেকশন করে নিবা। তো এখন এই অন্যয়টা প্রথমে আমরা নির্ণয় করব, আর অন্যয়, তারপরে সেই অন্যয়ের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। আর অন্যয় প্রশ্নে যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি, পি সেট উপাদানগুলো লিখে নিয়েছি। এখন আর অন্যয়ের যে সমীকরণটা আছে x + y = 1, সেখান থেকে আমরা y = পাই 1 - x। এখন এই যে এই সমীকরণে x এর বিভিন্ন মান বসিয়ে y এর মান হিসাব করে আমরা বের করব, তার জন্য একটা সারণী ব্যবহার করব। এখন x এর মান কোনগুলো আমরা ব্যবহার করব, যেহেতু এখানে আর অন্যয়ের যে প্রশ্নে দেয়া ছিল x belongs to p, মানে x হচ্ছে p সেটের উপাদান। তো p সেটের যে সমস্ত উপাদান আছে সেই উপাদানগুলো x এর মান হিসেবে ব্যবহার করে হিসাব করে সমীকরণের সাহায্যে হিসাব করে আমরা y এর মান বের করব। একটা কথা লিখেছি যে প্রত্যেক x belongs to p এর জন্য y এর মান নির্ণয় করি। এবার এরকম একটা সারণী তৈরি করা হলো, ছক x এর মান আর y এর মান বের করার জন্য x এর মান হিসেবে এখানে p সেটের যে সমস্ত উপাদান আছে -2 -1 0 1 2 এগুলো বসানো হলো। এরপর এই যে সমীকরণে x এর এই সমস্ত মান একটা একটা করে বসিয়ে হিসাব করে y এর মান বের করি। যেমন x এর মান যদি এখানে -2 বসানো হয়, মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, 1 + 2 = 3, তো y এর মান সেই ক্ষেত্রে হবে হচ্ছে 3। এইভাবে করে x এর অন্য মানগুলো বসিয়ে y এর যে মানগুলো হয় সংশ্লিষ্ট মানগুলো এগুলো নিচে নিচে লেখা হলো। এখন দেখো এখানে এই যে 3 এটা p সেটের উপাদান না। p সেটের উপাদান না হলে তো সেটা y এর মান গ্রহণযোগ্য না, কারণ y belongs to p সেটাও দেয়া ছিল প্রশ্নে। তো p সেটের উপাদান যেহেতু 3 না, তাহলে এই যে -2 3 এই ক্রোমোজোমটা আর অন্যের উপাদান হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই -2 3 এই ক্রোমোজোম নট বিলংস টু আর। তাহলে এইটা বাদ দিয়ে বাকি যে ক্রোমোজোমগুলো আছে -1 2 0 1 1 0 আর হচ্ছে 2 -1 এগুলো হচ্ছে আর অন্যের উপাদান। তারপরে এই আর অন্যের ডোমেইন বের করব। ডোম r = ডোমেইন হচ্ছে যে এই আর অন্যের যে ক্রোমোজোর উপাদানগুলো আছে এগুলোর প্রথম উপাদান নিয়ে প্রত্যেকটা ক্রোমোজোর যে প্রথম উপাদানগুলো আছে সেগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে এর ডোমেইন, আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এর রেঞ্জ। তাহলে ডোম r = হচ্ছে -1 0 1 আর 2, আর রেঞ্জ r হচ্ছে 2 1 0 -1। এ হচ্ছে এই অন্যের ডোমেইন এবং রেঞ্জ। এবারে 2 নম্বর প্রশ্নে যে উদ্দীপক দেয়া আছে সেই উদ্দীপক পরে দেখি। প্রথমে এই ক নম্বর প্রশ্নে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, সেই প্রশ্নটা সমাধান করি। তো প্রশ্নটা আমরা প্রথমে খাতায় লিখে নিয়েছি। বেশ ভিন্ন রকম একটা প্রশ্ন, আসলে পরিচিত একটা প্রশ্ন, বইয়ের প্রশ্নই, সেটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ax² - x² একটু পাশাপাশি লিখলাম, তারপরে এই a²xy, তারপরে পরবর্তী অন্যান্য পদগুলো ay² আর এই যে লাস্টের y², এভাবে করে সাজিয়ে লিখলাম। লিখলে এখান থেকে এই যে প্রথম দুইটা পদ থেকে আমরা x² কমন নিয়ে a-1 লিখতে পারি, আর শেষের পদ দুটো থেকে y² কমন নিলে a+1 লিখতে পারি। এই প্রশ্নটা আসলে এই যে আমাদের 3.3 অনুশীলনী, সেই অনুশীলনীটা আছে, তো সেটাকে একটু ঘুরিয়ে এভাবে করে দেওয়া হয়েছে। এখন এই প্রশ্নটা সমাধানের নিয়ম এরকম যে আমরা এখানকার এই যে ব্র্যাকেটের মধ্যে a-1 আর a+1 আছে,
এই দুটোকে কিছু একটা চলকের মাধ্যমে প্রকাশ করে নিই অঙ্কটাকে সহজে বোঝার জন্য, সহজে করার জন্য। তোমরা a-1 এটাকে p ধরে নিলাম আর a+1 কে ধরে নিলাম q। এবার আমরা এই দুটো অংশ, এই দুটো সমীকরণ গুণ করব। গুণ কেন করব সে কথায় আসছি। গুণ করলে এটা a প্লাস b, a মাইনাস b সূত্রানুসারে গুণ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, আর ডান পাশে pq। -1টাকে ডান পাশে নিয়ে গিয়ে আমরা pq প্লাস 1 পাবো। এই যে a স্কোয়ারের মান বের করলাম। এইখানে যে প্রশ্নে যে এখানে একটা a স্কোয়ার আছে, a-1, a+1 এগুলোকে আমরা pq এর মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে a স্কোয়ারের মানটা কত হয় সেটা বোঝার জন্য এই গুণটা করা হয়েছে। এবারে আমরা প্রদত্ত রাশি সাজিয়ে লিখলাম উদ্দীপকের যে প্রশ্নটা সামান্য একটু ক্যালকুলেশন করে আমরা যে তৃতীয় লাইনটা পেয়েছিলাম সেখান থেকে যে মানগুলো আমরা ধরে নিয়েছি সেই অনুযায়ী আমরা প্রদত্ত রাশিটাকে সাজিয়ে লিখলাম px স্কোয়ার প্লাস এখানে a স্কোয়ার ছিল, a স্কোয়ার মানে আমরা বের করেছি pq প্লাস 1, তার সাথে xy গুণ, আর এখানে qy স্কোয়ার। এই pq প্লাস 1 এর সাথে xy গুণ অবস্থায় আছে, সেটা আমরা এখানে গুণ করে দিলাম। এরপরে প্রথম দুটো পদ থেকে px কমন নিয়ে আমরা পাবো x প্লাস qy, আর পরের দুটো পদ থেকে শুধু y কমন নেওয়া যায়, সেক্ষেত্রেও x প্লাস qy থাকে। এবার এই দুইটা অংশ থেকে x প্লাস qy যদি আমরা কমন নিই তাহলে px প্লাস y থাকে। সবশেষে এখন q আর p এর মান আমরা বসাবো। q মানে হচ্ছে a প্লাস 1 আর এখানে p মানে a মাইনাস 1। তো এখানে এই যে y এর সাথে গুণ অবস্থায় আছে এটা গুণ করে দেয়া হলো। এখানে a মাইনাস 1 সাথে x টা গুণ অবস্থায় ছিল সেটাও গুণ করে দেয়া হলো। গুণ করে যে যা পেলাম সেটাই হচ্ছে আমাদের এই দুইয়ের ক নম্বর প্রশ্নের উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবারে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপক থেকে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান নির্ণয় করো। তো এটার মান নির্ণয় করতে গেলে যে উদ্দীপকের প্রথম অংশ x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 এই মানটা ব্যবহার করতে হবে। x স্কোয়ারের মান থেকে প্রথমত আমাদের x এর মান বের করতে হবে, তারপরে 1/x এর মান লাগবে। এটা যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আসলে x কিউব মাইনাস 1/x কিউব হবে। তো সেটা সমাধান করতে গেলে x মাইনাস 1/x এর মান প্রয়োজন হবে। সেই মানটা আমরা প্রথমে হিসাব করে বের করে নিব। তো উদ্দীপকে যা দেয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2। এখান থেকে x এর মান বের করতে গেলে ডান পাশে যদি আমরা একটা হোল স্কোয়ার আনতে পারি দুই পাশ থেকে, তাহলে স্কোয়ার বাদ দিয়ে বা বর্গমূল করে আমরা x এর মান পাবো। এখন এই 3টাকে ভেঙে যদি আমরা 2 প্লাস 1 লিখি, 1টাকে এই যে পরে লিখেছি, তাহলে কি করা যায়, কি হয়, এই 2কে আমরা √2 হোল স্কোয়ার লিখতে পারি আর 1কে 1 স্কোয়ার লিখতে পারি। মাঝখানে 2 ইন্টু √2 ইন্টু 1 যদি লিখি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্রের ফর্মে চলে আসে এটা। তো সেই অনুযায়ী এটা a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। তারপরে দুই পাশ থেকে স্কোয়ার যদি বাদ দিয়ে দিই অর্থাৎ বর্গমূল করি তাহলে x এর মান পাবো √2 প্লাস 1। এবার এখান থেকে আমরা 1/x এর মান বের করব। x এর উপর একটা 1 নেওয়া হচ্ছে, তাহলে এই যে x এর যে মান তার উপর একটা 1। এগুলো অঙ্ক আমরা অনেকবার করেছি। এরকম ক্ষেত্রে এটার বিপরীত চিহ্ন দিয়ে, বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে উপর নিচ অর্থাৎ লব আর হরকে গুণ করতে হয়। তাহলে এখানে √2 মাইনাস 1 দিয়ে উপরে নিচে গুণ, উপরে √2 মাইনাস 1ই হয় 1 এর সাথে গুণ করে, আর নিচে a প্লাস b a মাইনাস b সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। নিচে √2 স্কোয়ার করলে 2 হয় আর 1 স্কোয়ার করলে 1 হয়, 2 থেকে একবার দিলে 1 হয়, নিচের 1 এর কোনো দাম নেই। তাহলে √2 মাইনাস 1 উপরে যা আছে লব সেটাই হয় এই অংশের আনসার। তাহলে আমাদের এর পরবর্তীতে আমি আগেই বলেছি যে x মাইনাস 1/x এর মান প্রয়োজন হবে। তো সেই মানটা আমরা রেডি করি। x এর মান হচ্ছে √2 প্লাস 1, তারপর এই যে মাইনাস 1/x এর মান আমরা বের করেছি √2 মাইনাস 1, কিন্তু এই সামনের মাইনাসের কারণে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। 2 মাইনাস √2 কেটে দিয়ে আমরা পাই 1 আর 1 2। তাহলে এটা আমরা x মাইনাস 1/x এর মান বের করলাম। এখন আমাদের প্রশ্ন ছিল x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, যে কথাটা আগে বলেছিলাম, এই লবের যে দুইটা পদ আছে দুইটা পদের নিচে x কিউব, x টু দ্য পাওয়ার 6 বাই x কিউব মাইনাস 1/x কিউব এভাবে লিখতে পারি। এটা কাটাকাটি করে x কিউব হয় মাইনাস 1/x কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্রানুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b এর মান অর্থাৎ x মাইনাস 1/x এর মান আমরা বের করেছি 2 কিউব প্লাস এখানে যে x কেটে শুধু 3 হয় আর এটার মান আবার 2, তাহলে 3 ইন্টু 2।
তাহলে 2 এর উপর কিউব দিলে হয় হচ্ছে 8, আর 3 দুগুণে 6, 8 আর 6 যোগ করে আমরা পাই 14। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। এবারে 2 এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 123। এটার জন্য আমাদের উদ্দীপকে a প্লাস 1 বাই a এর মান দেওয়া আছে 3। তো সেই মান ব্যবহার করে আমরা এই টু দ্য পাওয়ার 5 এর অঙ্ক আমরা আগে কয়েকটা করেছি। তো আমরা জানি যে এরকম অঙ্ক সমাধান করার জন্য প্রথমে স্কোয়ারের মান অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান দরকার, তারপরে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান দরকার। তো সেই মানগুলো বের করার জন্য এই যে a প্লাস 1 বাই a এই মানটাই প্রয়োজন হবে। তো এই মানটাকে আর কোনো পরিবর্তন বা কোনো ধরনের মডিফাই করার প্রয়োজন নাই। a প্লাস 1 বাই a যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এখন এখান থেকে আমরা প্রথমে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মান বের করছি সূত্রানুসারে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান হচ্ছে 3, স্কোয়ার করলে 9, 9 থেকে 2 মাইনাস করলে 7। তারপরে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সূত্র। তারপর a প্লাস b অর্থাৎ a প্লাস 1 বাই a এর মান হচ্ছে 3, 3 এর কিউব করলে 27, আর এখানে 3 আর এটার মান 3, 3 ত্রিক্ষা 9, 27 থেকে 9 বিয়োগ করলে হয় 18। এবারে আমরা যে দুটো মান বের করলাম সেগুলো এইভাবে করে গুণ করব, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার আর a কিউব প্লাস 1 বাই a কিউব, এই দুটো গুণ করব। ডান পাশে এদের মানগুলো গুণ 7 আর 18, যেটা গুণ করে 126 হয়। আর বাম পাশে যদি গুণ করা হয় a স্কোয়ারের সাথে a কিউব গুণ করলে a টু দ্য পাওয়ার 5, a স্কোয়ারের সাথে 1 বাই a কিউব গুণ করলে a স্কোয়ার কেটে নিচে একটা a থাকে, তারপরে যে এই দুইটা পদ গুণ করলে ওপরে একটা a থাকে, আর এই শেষের দুইটা পদ গুণ করে 1 বাই a টু দ্য পাওয়ার 5। তো আমাদের a টু দ্য পাওয়ার 5 আর এই যে এই 1 বাই a টু দ্য পাওয়ার 5 প্লাস মাঝখানে এই অংশটুকুর মান বের করতে হবে। এখানে a প্লাস 1 বাই a এটা এক্সট্রা থেকে যাচ্ছে। a প্লাস 1 বাই a এর মান আমরা জানি যে 3, সেই 3টাকে নিয়ে যদি ডান পাশে মাইনাস করে দিই তাহলেই হচ্ছে 123। তো এটা প্রমাণ করতে বলা হয়েছিল, তো এখানে আমরা প্রমাণিত লিখে দিব। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। বীজগণিত অংশের শেষ প্রশ্নে বলা হয়েছে log x টু দ্য পাওয়ার 324 ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান নির্ণয় করো। আমরা এই ক নম্বর প্রশ্নটার সমাধান প্রথমে করি। প্রশ্নটা লিখে নিয়েছি। এরকম ক্ষেত্রে লগারিদম থেকে সাধারণ সূচকীয় সংখ্যায় আসার নিয়ম হচ্ছে কি, যে এখানে লগের ভিত্তি যেটা রয়েছে তার উপর ডান পাশের সংখ্যাটা এ পাশে এসে এই ভিত্তির উপরে পাওয়ার হিসেবে হয়, আর যেটা এখানে পাওয়ার আছে সেটা অন্য পাশে চলে যায়। তাহলে এই লগ উঠে যায়, সাধারণ সূচকীয় সংখ্যায় প্রকাশিত হয়। তো সেই হিসাবে এখানে x টু দ্য পাওয়ার এই 4 ইজ ইকুয়াল টু 324। এখন x এর মান এখান থেকে বের করতে গেলে এ পাশে x এর উপর যেহেতু 4 পাওয়ার আছে, এই 324কে আমাদের চেষ্টা করতে হবে যে কোন সংখ্যার উপর 4 পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারি। 3√2 এর উপরে যদি 4 পাওয়ার দিই তাহলে হচ্ছে 324 হয়। তো এটা হয়তো ক্যালকুলেশন করা একটুখানি কঠিন হতে পারে, এভাবে করে আমি একটু দেখিয়ে দেই 324কে কত এর উপরে কোন সংখ্যার উপরে 4 পাওয়ার দিয়ে 324 হয় সেটা কিভাবে বুঝবো। এটাকে আমরা একটু উৎপাদকে মানে 324-এর কি কি উৎপাদক আছে এভাবে করে ভাঙি। 2 দিয়ে ভাগ করলে এটা 162 162 হয়। আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 81 হয়। এবার 3 দিয়ে ভাগ করলে এটা 27, আবার 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখা যাচ্ছে যে 2টা 2 আর 1 2 3 4, 4টা 3, তার মানে 2 স্কোয়ার ইন্টু 3 টু দ্য পাওয়ার 4 হয়। 2 এর উপর স্কোয়ার মানে 2টা 2, এখানে যদি আমরা √2 ধরি তাহলে 4 পাওয়ার লিখতে পারি। তাহলে 3 আর √2 যদি লিখি তাহলে সব মিলে 4 পাওয়ার দেওয়া যায়, অর্থাৎ 3√2 এর উপর 4 পাওয়ার দিলে 324 হয়। সেই কাজটা করা হয়েছে। তারপর দুই পাশ থেকে 4 পাওয়ারটা বাদ দিয়ে আমরা x এর মান পাবো 3√2। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক থেকে প্রমাণ করো যে p প্লাস a বাই p মাইনাস a প্লাস p প্লাস b বাই p মাইনাস b ইজ ইকুয়াল টু 2। তো সেটা সমাধান করতে গেলে যে উদ্দীপকের যে প্রথম অংশটা আছে
এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইজ ইকুয়াল টু 2 পি ইনভার্স এবং এই সমীকরণটা আমাদের কাজে লাগাতে হবে। সেই সমীকরণটা আমরা প্রথমে লিখে নিয়েছি 2-এর খ নম্বর প্রশ্নে। এ ইনভার্স এর মানে হচ্ছে 1/a, একইভাবে এটা হলো 1/b, পি ইনভার্স মানে 1/b, তার সাথে 2 যদি গুণ করে দেই তাহলে 2/p লেখা যায়। এরপর বাম পাশে লসাগু নেওয়া হলো, লসাগু a আর b এর লসাগু ab, a দিয়ে নিচের লসাগুকে ভাগ করে b হয়, b আর 1 গুণ করে b, এভাবে করে এখানে a, তাহলে a প্লাস b বা b প্লাস a। এখন এই যে এই ডান পাশে যে 2টা আছে ওপরে, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, অথবা অন্যভাবে বলতে পারি যে উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এরকম একটা সমীকরণ পাবো। তো তাহলে p ইজ ইকুয়াল টু, p এর মান বের করবো এখান থেকে। প্রথমত আমরা 1/p কে উল্টিয়ে দিলেই p হয়, তাহলে এই যে এই পাশে সমীকরণ এটাকে উল্টিয়ে দিতে হবে। pটাকে আমরা এই পাশে লিখেছি আর এটাকে উল্টিয়ে 2ab বাই a প্লাস b ডান পাশে লিখলাম। এখান থেকে আমরা p বাই a এর মান বের করব, তার মানে a দিয়ে ভাগ করা হয়েছে, তো ডান পাশেও a দিয়ে ভাগ করলে এখানে a কেটে 2b থাকবে উপরে। এবার যদি আমরা যোজন বিয়োজন করি, এই p বাই a যোজন বিয়োজন করলে লব যোগ হর, লব বিয়োগ হর, এরকম একটা অবস্থা হয়, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে তার একটা অংশ এটা। তো এই মানটা বের করার জন্যই আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে সামনে এগিয়েছি, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ডান পাশে আমাদের যোজন বিয়োজন করতে হবে, কারণ যোজন বিয়োজন উভয় পক্ষেই করতে হয়। ডান পাশেও লব যোগ হর, লব বিয়োগ হর, তাহলে এখানে যে 2b আর b যোগ করে 3b প্লাস a, আর 2b থেকে b মাইনাস করলে একটা b মাইনাস a, এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম। এটা হচ্ছে p প্লাস a বাই p মাইনাস a এর মান। আবার p ইজ ইকুয়াল টু 2ab বাই a প্লাস b, এটা আমরা আগে এই মানটা বের করেছিলাম। এখান থেকে উভয় পক্ষকে আবার b দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে b কেটে উপরে 2a থাকবে। এরপরে আবার যোজন বিয়োজন করে আমরা পাই p প্লাস b বাই p মাইনাস b, ডান পাশেও যোজন বিয়োজন করার পর এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, এরকম একটা সমীকরণ পাওয়া যায়। এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া হলো। এখন আগের আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, 1 নম্বরের বাম পাশের অংশ, 2 নম্বরের বাম পাশের অংশ, সেই দুইটা অংশ যোগ সমান সমান 1 আর 2 নম্বর সমীকরণের ডান পাশের অংশ দুইটাও যোগ। তা আমাদের প্রশ্নে এই জিনিসটার মান, এই অংশটুকুর মান 2, সেটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এই হিসাব করে যদি 2 আসে তাহলে আমাদের সেই প্রমাণটা হয়ে যায়। এখন দেখো এই দুইটা ভগ্নাংশ যোগ করব আমরা, এটার নিচে হলো b মাইনাস a আর এখানে a মাইনাস b। এটাও যদি b মাইনাস a হয়ে যায় তাহলে আমাদের লসাগু নিয়ে যোগ করতে সুবিধা হবে। তো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে b মাইনাস a হয়। কমন নেওয়া মাইনাসটা একবার এই যে মাঝখানে প্লাসের সাথে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস যদি করে দিই তাহলে এখানে মাইনাস লিখে এখানে আমরা b মাইনাস a লিখে দিলাম। এবার এই লসাগু নেওয়া হলো b মাইনাস a, লসাগু আর হর একই, তো তাহলে উপরে লব যা আছে সেগুলোই হবে, শুধু মাঝখানে মাইনাসের কারণে পরবর্তী যে 3a প্লাস b প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল। 3b থেকে b মাইনাস করলে 2b, আর a থেকে 3a মাইনাস করলে মাইনাস 2a। একটা 2 কমন নেওয়া যায় উপর থেকে, 2 কমন নিলে b মাইনাস a থাকে, নিচের b মাইনাস a এর সাথে সেটা যদি আমরা কেটে দিই তাহলে 2 থাকে। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। বীজগণিত অংশে শেষ প্রশ্নটা বলা হয়েছে যে উদ্দীপক হতে প্রমাণ করো যে x ইজ ইকুয়াল টু, অনেক বড় একটা ভগ্নাংশ এখানে দেয়া আছে। এটা প্রমাণ করতে গেলে যে x যুক্ত যে সমীকরণটা দেয়া আছে উদ্দীপকে, সেই সমীকরণটা ব্যবহার করতে হবে। তো এই সমীকরণটা আমরা প্রথমে খাতায় লিখে নিলাম। এখন এখানকার যে x যুক্ত দুইটা পদ, সেই দুটোকে বাম পাশে রেখে আর m যুক্ত যে দুইটা পদ আছে সেই দুইটা পদ, এখানে অবশ্য একটা x আছে কিন্তু এই দুটার মধ্যে কিন্তু m ছিল না, অর্থাৎ m যুক্ত পদ দুটোকে ডান পাশে রেখে বাকি পদগুলো আমরা বাম পাশে লিখেছি। এইখান থেকে যদি আমরা m কমন নেই তাহলে 3x স্কয়ার প্লাস 1 থাকে, তারপর mটাকে আমরা এই পাশে রেখে এই 3x স্কয়ার প্লাস 1টাকে বাম পাশে নিয়ে আসলে সেটা বাম পাশে গিয়ে ভাগ হয়ে যায়। তো এই mটাকে আমরা পৃথক করে লিখলাম। এবারে যদি আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করি, লবের সাথে হর যোগ, নিচে লব থেকে হর বিয়োগ, ডান দিকে এখানে m এর নিচে একটা 1 আমরা ধরে নিতে পারি, তাহলে m প্লাস 1 ডিভাইডেড বাই m মাইনাস 1, যোজন বিয়োজন করে এই অংশটা পেলাম। এখন এখানে যোজন বিয়োজন করলে হয় কি, দেখো এটা a কিউব প্লাস 3
এ স্কোয়ার বি, এই যে এই পদটা আসলে এ স্কোয়ার বি, মানে এক্সটাকে যদি আমরা এ ধরি তাহলে 3x স্কোয়ার ইন্টু 1 তো না লিখলেও চলে, এখানে 3x ইন্টু 1 স্কোয়ার হয়, হিসাব করে এই 3xই হয়। একটু ইচ্ছা করলে আরেক লাইন সাজিয়ে লিখতে পারো, আমি সেটা লিখিনি। নিচে এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, পদগুলো ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো। আমি সরাসরি সূত্র লিখে দিয়েছি, a প্লাস বি হোল কিউব, আর নিচে হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তো এই বাম পাশে দুইটা অংশের উপরে কিউব আছে, অর্থাৎ হোল কিউব বিবেচনা করতে পারি আমরা। সেটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কিউব রুট বা ঘনমূল হয়। লব আর হর সব, অর্থাৎ সম্পূর্ণ অংশের উপরে ঘনমূল হয়, তো সেটাকে আমরা লব আর হরের উপর আলাদাভাবে ঘনমূল দিয়েছি। এবার যদি আরেকবার আমরা যোজন বিয়োজন করি তাহলে এই যে এরকম একটা অংশ পাবো। বাম দিকে এখানে 1 আর 1 কেটে ওপরে হচ্ছে 2x আর নিচে x কেটে 2, উপর নিচ থেকে এই 2টাও যদি কেটে দেই তাহলে বাম দিকে শুধু x থাকলো, আর ডান পাশে যেটা থাকে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এই 3-এর গ নম্বর প্রশ্নটাও শেষ হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।